রব বলছে যে আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে। আমরা কি আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি? ইনশাআল্লাহ। রব বলছে ইল্লা মান তাব, যে তওবা করে, যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে। ওয়া আমানা, কার প্রতি ঈমান আনে? ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে সৎ কর্ম সম্পাদন করে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছে অপরাধীর অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করব। ভাই, তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করো। দিস ইজ ইউর অনলি চান্স। এটা তোমার একমাত্র সুযোগ, এই পৃথিবী, এই জীবন, এই নিঃশ্বাস, এই সুস্থতা, এই স্বাধীনতা, এই সুস্থতা, এই স্বাধীনতা, এই যৌবন, এটা তোমার একমাত্র সুযোগ গুনাহকে নেকিতে পরিবর্তন করার। নিঃশ্বাসটা যদি বের হয়ে চলে যায়, যদি তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও, বিশ্বাস করো তোমার গুনাহ থাকবে। তিনি তোমার রব, তিনি জানে, তুমি জানো, আমি জানি না কি হবে। তবে শোনো, তিনি ঘোষণা দিচ্ছেন, এটা কোরআনের আয়াত, এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ, হাদিস জাল, এটা হাদিসের, এটা ওয়াহাবীর, এটা লামা সাহেবের, এটা হানাফির, এটা শাফির, এটা বলার সুযোগ নাই। এটা কোরআনের। এটা কিসের? এটা কিসের? তিনি বলছেন গুনাহ থেকে ফিরে এসে তওবা করে ভালো কাজ করলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হবে। দিস ইজ ইউর অনলি চান্স ব্রাদার। আমি এর চেয়ে বেশি তোমাকে আজকে ওয়াজ করতে পারবো না। আমার কাছে কোনো ওয়াজ বাকি নাই। আমার এখানে লেখা আরো আছে প্রায় 2 পৃষ্ঠা, বলা যেত। কিন্তু আমি সমীচীন মনে করছি, আমি বিচক্ষণতা ভাবছি, যে আমার মনে হচ্ছে এই জায়গায় আমার স্টপ করা উচিত এখন। কেন? আমি আমার ভাইদের বলে দিছি, তোমার জীবনের গুনাহ যেটাই হোক না কেন, নেশা সংক্রান্ত, জানা সংক্রান্ত, নামাজ সংক্রান্ত, গান বাজনা অশ্লীলতা সংক্রান্ত, তুমি যদি আজকে থামো, যদি দৃঢ় পরিকল্পনা করো যে না, যা হয়েছে হয়েছে, খালাস, যদি আমি মারা যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, যদি আমি মারা যাই আমার সর্বনাশ হয়ে যাবে, আমি বরং থামি, মাপ চাই, কিছু ভালো কাজ করি, আর বলবো ইয়া আল্লাহ, আমি থামছি তোমার ভয়, আমার চাইতে তুমি ভালো জানো, সো আমি তোমার প্রতি ঈমান আনছি, এবার আমার গুনাহকে নেকিতে পরিবর্তন করো ইয়া আল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করে দিন।